আম দিয়ে খুব সুন্দর করে এরকম বল পিঠা তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু এখনও অনেকেরই অজানা। তাহলে দেরি না করে আমি বলবো এক্ষুনি তৈরি করে নেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন, অনেকে আছে মিষ্টি খাবারটা খুবই পছন্দ করে। তবে আম দিয়ে এত মজা করে পিঠা তৈরি করা যায় আগে জানতাম না। যারা মিষ্টি খেতে ভালোবাসেন আমি বলবো তারা এই পিঠাগুলা বানিয়ে নেন। খুবই মজা লাগে এই পিঠাগুলা খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়ায় রইল। এখানে আমি 2টা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলার খোসাগুলা ছেড়ে নিব। আমগুলা কিন্তু একদম পাকা, কাঁচা আম নেওয়া যাবে না, পাকা আমটাই নিতে হবে। এবার আমি আমগুলা চিলে খোসাটা ছেড়ে নিব। আমগুলা থেকে রসগুলা বের করে নিব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে পরিমাণে বেশি নিতে পারেন। তবে আমি 2টা আমের রস পুরাটাই দিব না, এখানে অর্ধেকটা দিব। আমগুলা কিন্তু আমার চিলা হয়ে গেছে। এবার আমি এরকম একটা স্টিলের চাকনি নিয়ে নিয়েছি। চাকনির মধ্যে আমটারে ডলে নিব। আমটা ডললে আঁশটাটা থেকে যাবে, রসগুলা নিচে পড়ে যাবে। আমি কিন্তু রসগুলা দিয়ে পিঠা বানিয়ে নিব। আমার শুধু রসটাই লাগবে। আম দিয়ে এইভাবে পিঠা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমরা তো সবাই আম কেটে এভাবে খেতে পছন্দ করি। অনেকে আছে আমের জুসটা খেতে পছন্দ করে, অনেকে আছে পাকা আমটা একদমই খেতে চায় না, কাঁচা আমটাই পছন্দ করে। তবে আমার কিন্তু পাকা কাঁচা দুইটাই খুব পছন্দ। আম হইলেই হয়েছে, আমটাই আমার অনেক পছন্দ। এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন। অনেকে তো অনেক মিষ্টি খায়, তবে এখানে আমি আমার মতো করে মিষ্টি অ্যাড করলাম, কারণ আমার যে মিষ্টিটা খুবই কম পছন্দ। তাই এখানে আমি চিনি দিলাম। চিনিটা এবার চামচ দিয়ে মিশিয়ে নেব যেন চিনির দানা দানা ভাবটা না থাকে। এখানে আমি কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা ডিপ ফ্রিজে ছিল, নারকেলটা বরফ চারে নেই, দিয়ে দিলাম। আমের সাথে মিক্স করতে করতে বরফটা ছেড়ে যাবে। এখানে আমি কিছুটা কালি জিরা আর জিরা দিয়েছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। এবার সবগুলা ভালো করে মিক্স করে নেব। যখন ভালো করে মিক্স করে নেওয়া হয়ে যাবে, এবার আমি এখানে আটা দিয়ে দিব। আমি আটা দিয়ে তৈরি করব। চাইলে আপনারা ময়দা দিতে পারেন বা চাউলের গুঁড়া দিতে পারেন। কিছুটা লবণ দিলাম। মিষ্টি খাবারে কিন্তু লবণটাও অনেক ভালো লাগে। অনেকে আছে মিষ্টি খাবারে কিন্তু লবণ দিতে চায় না, তবে আমার কাছে ভালো লাগে। এবার আমি আটা দিয়ে দিলাম। আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। সব কিছু তো দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমাকে এমনভাবে তৈরি করতে হবে যেন পাতলা না হয়ে যায়। খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ডোটা পাতলা না হয়, তা না হলে যে বলগুলা, ওই বলগুলা সুন্দর হবে না। এখানে আমার আরেকটু আটা অ্যাড করতে হবে, কারণ আমার ডোটা পাতলা হয়ে গেছে। এবার আমি সামান্য আরেকটু আটা অ্যাড করে
একটা ডো তৈরি করে নিব। ডোটা রেডি হয়ে গেছে আমার। এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দিতে চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এতক্ষণ তো আমি চামচ দিয়ে মিক্স করলাম, এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব, কারণ আমার কাছে মনে হইতেছে হাত দিয়ে এবার মিক্স করলে ভালো হতো, তাই হাত লাগাইলাম। আর এভাবে করে আমি বলগুলা দিয়ে দিব। ডোটা কিন্তু এরকমই হবে, ডোটা এর চেয়ে পাতলা করা যাবে না। এবার আমি আগে থেকে তেল গরম করে নিলাম। তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে। এবার আমি বলগুলা ভেজে নেব। আর আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন, জানি না কে কে আছেন, যারা এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন। আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর খুবই সাবধানে দিতেছি যেন আমার হাতটা পুড়ে না যায়। তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে। এবার আমি এভাবে করে সবগুলা বল দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে ফুলে ওঠে। চাইলে আপনারা এভাবে ঘরে আম দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমিও এই প্রথমবার আম দিয়ে এই পিঠা বানিয়ে নিলাম। আমার অনেক আপু আছে আমার এই রেসিপিটা দেখে অনেক হাসবে, কারণ আম দিয়ে এরকম পিঠা এখনও অনেকে খায়নি, অনেকেরই খুব অজানা। তবে আমি অনেকের মাঝে তুলে ধরতে চেষ্টা করলাম যে আম দিয়ে কেমন হয়। আগে আমি খেয়ে নিই, পরে সবার সাথে শেয়ার করব। এই কারণে আমি সবার সাথে শেয়ার করলাম। বলতে পারো আমার মিষ্টি খাবার একদমই পছন্দ না। আমি মিষ্টি খাবার তৈরি করলে আমার ওগুলা ঘরে অনেক দিন থেকে যায়। আর আমার 2 ছেলে মেয়ে, ছেলে তো এগুলা কিছুই খাবে না, ছেলের এগুলা খাবার পছন্দ না। মেয়ে যদিও 2-1টা খাবার একটু খায় পছন্দ হলে, তবে ছেলে এই ধরনের খাবারগুলা একদম পছন্দ করে না। এক পাশ হয়ে গেল, এবার আমি অপর পাশ উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু খুবই কম আঁচে রেখেছি, কারণ এক পাশ লাল হয়ে গেছে, এবার ওই পাশটা হইতে সময় লাগবে না। এই কারণে চুলার আঁচটা কমে রেখে এবার ভাজতে হবে। আর 2 পাশে ভালো করে ভাজতে হবে যেন ভিতরে হয়ে আসে। আর চুলার আঁচটা যদি একদম বাড়িয়ে দিয়ে থাকি তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, ভিতরে হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। সব কাজ করতে কিন্তু অনেকটা ধৈর্য লাগে। আমরা তো অনেকে আছি অল্পতে অনেক ধৈর্যহারা হয়ে যায়। ধৈর্যহারা হলে হবে না, খুবই কম আঁচে রেখে আমার পিঠাগুলা কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। খুবই সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু এবার পিঠাগুলো তুলে নিব। খুব সুন্দর দেখতে। কথায় আছে দেখতে সুন্দর হলে খেতে ভালো লাগে, আর দেখতে যদি সুন্দর না হয় খেতে কিন্তু ভালো লাগে না। আর দেখতে যদি খাবার পছন্দ হয়ে যায়, ওটা খিদা যদি নাও থাকে একটা কিন্তু খেতে মন চাবে। তবে পিঠা তো ভেজে নিলাম। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে।
এই দোয়াই রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।